বাড়ছে নগর, সাথে নাগরিকের ব্যস্ততা, নানা প্রয়োজনে ঘরের বাইরে থাকা মানুষের সংখ্যা বাড়ছে রাজশাহীতেও। দুপুর, বিকেল কিংবা রাতে আড্ডা, ভুরিভোজ, একটু বিনোদন, সবটাই যেন রেস্তোরাঁ নির্ভর। সেখানে ভিড় করছে শিক্ষার্থীদের বড় একটা অংশ আর নগর বাসিন্দারা। এই পুঁজিতেই দেশের খ্যাতিমান রেস্তোরাঁগুলোও উপস্থিত রাজশাহী শহরে। প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতার সন্তুষ্টিই এখন বড় পুঁজি তাদের। এতে স্মার্ট কৃষি উৎপাদনের ওপর নির্ভরতা বাড়ছে ব্যবসায়ীদের। কিচেনে ভালো ফুড এবং ভালো ফুডের জন্য স্বাস্থ্যসম্মত খাবার বাজার থেকে দেখা যায় বিভিন্ন কৃষি পণ্য যেগুলো লাগে আমাদের চাইনিজ আইটেমের জন্য, ফাস্টফুডের জন্য, যেগুলো পিওরভাবে কৃষকরা তৈরি করতেছে। খাবারের কোয়ালিটি ঠিক রাখার জন্য একদম ফ্রেশ কৃষির যে পণ্যগুলো আমাদের এখানে লোকালি উৎপন্ন হচ্ছে সেগুলো আমরা নিয়ে আসছি। স্থানীয়ভাবে এ সমস্ত সবজির চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিত্য নতুন সবজি চাষে সাহসী হচ্ছে কৃষক। আর আর্থিক নিরাপত্তা এবং এই সমস্ত সবজির সংরক্ষণ সুবিধার কারণে দিন দিন এই চাষের পরিধি বাড়ছে রাজশাহী অঞ্চল জুড়ে। একসময় স্থানীয় বাজারে ক্যাপসিকাম বিক্রি হতো 800 টাকায়, লেটুস পাতা 600 টাকা, থাই আদা 750 টাকা, পুদিনা পাতা পাওয়া যেত 250 টাকা কেজি দরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চাষ বৃদ্ধি পাওয়ায় কেজিতে 200 থেকে 300 টাকা পর্যন্ত কমেছে এসব সবজির দাম। তবে উপকৃত হচ্ছেন রেস্তোরাঁ মালিক ও স্থানীয় ক্রেতারা। প্রতিনিয়ত আমরা খাবারটা সেল করি, সেটা যেন টেস্ট ঠিক থাকে, সে কারণে আমরা সবসময় টাটকা জিনিস ইউজ করার চেষ্টা করি। এতে আমাদের খাবারের গুণগত মান এবং টেস্ট সম্পূর্ণ অটুট থাকে, এটাই আমাদের সবচেয়ে সিক্রেট। বাইরের জিনিসটা অ্যাভয়েড করে, বাবা দেখা যাচ্ছে রেস্টুরেন্টের জিনিস খেতে দেয় না, তো বাসায়ই বানানো হয় বেশি করে নিয়ে ফ্রিজে দেখা যাচ্ছে স্টোর করে রাখা হয়। রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর বেসরকারি ফ্লাইং একাডেমির জুনিয়র গ্রাউন্ড মেকানিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বেতনে না পোষালে বিমানবন্দরেই পরীক্ষামূলক চাষ করতেন এসব সবজির। শহরে গিয়ে রেস্টুরেন্টগুলোই যোগাযোগ বাড়িয়ে তৈরি করেন চাইনিজ সবজির বাজার। এরপর লেটুস, পুদিনা, বিটরুট, ক্যাপসিকাম, থাই আদা সহ প্রায় 8 বিঘা জুড়ে চাষ করছেন সব রকম চাইনিজ সবজি। নগরের 1.5 শতাধিক রেস্তোরাঁয় এই জমি থেকেই বিপণন হচ্ছে উচ্চ মূল্যের এসব সবজির। দ্রুত সরবরাহের সক্ষমতা থাকায় তার সবজির চাহিদাও বেশি। গেল 3 বছরে পুঁজি করেছেন 25 লাখের বেশি। দোকানেও বেশি, মার্কেটেও বেশি, আবার ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলো আছে যারা আমাকে চায় তাদের সাথেও আমি ব্যবসা করি, তাদের কাছে মাল পৌঁছায় দিই, টাটকা জমি থেকে কেটে নেয় একদম পাইকারি দামে। বিদেশি জাতের এই সবজি সংরক্ষণ করা হচ্ছে হিমাগারেও। তাতে বছর জুড়ে বিক্রির সুবিধা পাচ্ছে কৃষকরা। এতে দিন দিন বাড়ছে চাষের পরিধি। যারা হয়তো এগুলো বেশি বুঝে সেল করার জায়গা, রাস্তাঘাট চিনা লাগবে, পরিচিত হওয়া লাগবে, তাহলে সে হয়তো লাভবান বেশি হবে। ভেন্ডি, পটল, কলা এগুলো বিটটা এটা উন্নতি, ওটা যদি 20,000 পায় তো এটা 40,000 টাকা বিক্রিতে হয়। আগে 1 কেজি 2 কেজি বিক্রি হতো, এখন 30 কেজি, 20 কেজি, 40 কেজি এভাবে বিক্রি হয়। আর রেস্তোরাঁর চাহিদা শেষে উদ্বৃত্ত বিদেশি সবজির বিক্রি বাড়ছে স্থানীয় কাঁচা বাজারে। তবে এই সবজির বাজার মূল্য ভালো হলেও বিপণনের বাজার নিশ্চিত না হলে অতিরিক্ত উৎপাদনে উৎসাহিত করছে না কৃষি বিভাগ। 3-4 জনের গল্প বলতে পারবো। এইবারই আমাকে বলছে, ম্যাডাম বিক্রি করায় দেন। আমি বলছি, ভাই বিক্রি তো আমি দেখি না, এখন তুমি বললে আমরা চেষ্টা করবো। তারপরে আমরা ঈশ্বরদী পর্যন্ত ফোন দিয়ে বলছি, ভাই এরকম তো ফোন করে কৃষি অফিসার বলে, স্যার একই সমস্যা তো আমাদেরই, আপনাদেরকে বেচবো না, আমাদেরগুলোই বেচবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রাজশাহীতে গেল অর্থ বছরের 3 মেয়াদে চাইনিজ সবজি উৎপাদন হয়েছে অন্তত 12,000 টন, যার বাজার মূল্য অন্তত 7 থেকে 7.5 কোটি টাকা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।